হ্যালো গাইস, আজকের ভিডিও হচ্ছে বোরহানি। বোরহানি কিভাবে বানাতে হয় সেটাই শেখাবো। আমার সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন, অবশ্যই বোরহানি বানানো শিখে যাবেন। বোরহানি বানাতে কি কি লাগে এই চারটি দেখে নিন ভালো করে। প্রথমে আমরা কাঁচামরিচ, বোম্বাই মরিচ ব্লেন্ডার করে নিলাম। এখন পুদিনা পাতা দিয়ে দিলাম। এই পুদিনা পাতাটা সুন্দর করে ব্লেন্ডার করে নিব আমরা। ব্লেন্ডার হয়ে গেলে তারপরে আমরা দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে আবার আমরা সুন্দর করে ব্লেন্ডার করে নিব। দেখতে হবে ব্লেন্ডারের ভিতরে যাতে একদম মিহিন হয়ে যায়। মিহিন না হলে ব্লেন্ডার করতেই থাকবেন। আমাদের এটা দেখেন মিহিন হয়ে গেছে। এখন আমরা লাড়াচাড়া দিয়ে দেখব মিহিন হয়েছে কি না। তো আমরা দেখলাম মিহিন হয়ে গেছে। এখন আমরা একটা চালনির ভিতরে এটাকে ছেঁকে নেব, ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে উপরে যে মশলাটা থাকবে এটাকে আমরা হাত দিয়ে চিপড়িয়ে নেব। চিপড়িয়ে পানি বের করে নেব। পানি বের করলে আমাদের জন্য উপকার, মশলাটা ভালো হবে। এখন চিপড়ানোর পরে আমরা দেখব পানিটা কি ঘন হয়েছে না পাতলা। এখন আমরা টক দই দিয়ে দিব। টক দই 2 কেজি পরিমাণ দিব। ঢালার শেষে আমরা যাবতীয় মশলা একটা পাতিলার বিটে নিয়ে নিয়েছি। এখান থেকে কিছু মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমরা সস দিব। সস দেওয়ার পরে আমরা বিট লবণ দেব। এই যে দেখুন বিট লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখন আমরা চামচ দিয়ে লাড়বো। আমাদের বোরহানিটা কমপ্লিট। এই যে গ্লাসে ঢাললাম, দেখেন কি কালারফুল একটা বোরহানি হয়েছে। হ্যালো গাইস, আমার ওয়াইফ আমার জন্য বোরহানি বানাইছে। আমি খেয়ে টেস্ট করে জানাবো বোরহানি কেমন হয়েছে। ভালো হইলেও বলবো, খারাপ হইলেও বলবো। আমার সাথে থাকুন। অনেক টেস্ট হয়েছে। আপনারা বানায়া মাঝে মধ্যে খাবেন, অনেক ভালো লাগবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।